দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আরেকটা নতুন নিয়ম, এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রায় সময় শিক্ষার্থীরা মনে করে তার ইস অ্যাডজেক্টিভ, এটা সিঙ্গুলার ভাবে। আসলে অ্যাডজেক্টিভের পূর্বে দা বসালে সেটা কি হয় তোমরা বুঝতে পারতেছো। দা প্লাস অ্যাডজেক্টিভ সমান সমান কি, দে বা পিপল। এরকম আমি কিছু এক্সাম্পল রেখেছি, দেখো। দা রিচ ইকুয়াল রিচ পিপল, দা ওল্ড, দা পোর, দা উইক। এরকম ভাবে আমি দা ব্রেভ, ব্রেভ পিপল। তাহলে পিপলের পূর্বে অ্যাডজেক্টিভ থাকলেও ওই পিপল ওটা কি হয়ে যাবে, প্লুরাল নাউন হয়ে যাবে। কি নাউন হবে? প্লুরাল নাউন। দু একটা বাক্য লিখে কিভাবে টুবিটা নির্ণয় হয় দেখি। হ্যাঁ মেলুক, এখানে দেখা আছে, দেখো দা পোর। দা পোর হলে এটা তো প্লুরাল হয়ে গেল, রাইট অর রং? দা পোর মানে আমরা বুঝবো কি, পোর। হ্যাঁ, ভেরি গুড। তাহলে পোর পিপল হলে তো ভার্ব প্লুরাল হবে, তাই না? তাহলে ভার্ব প্লুরাল হলে অ্যাকশন ভার্বের সাথে এস এস কিছু যুক্ত হবে না। এখন আমি যদি এই বাক্যটা এরকম করে লিখি, দা পোর টু বি অনেস্ট। এখন টু বি কি হবে বলতো? এটা তো প্লুরাল হয়ে গেল। তাহলে প্লুরাল হলে টু বি কি বসবে? মনের ভেতর শক্তি নেই কি জন্য, দুর্বল কেন? আর আন্ডারস্ট্যান্ড। আবার দেখো, এটাই যদি আমি এভাবে লিখি, দেখো এখানে কি আছে, দা ব্রেভ টু ডিজার্ভ টু বি সাকসেসফুল। তাহলে এখানে কি হবে বলতো? এখানে দা ব্রেভ মানে কি বোঝাচ্ছে? দা, হ্যাঁ, ব্রেভ পিপল। তাহলে ব্রেভ পিপল সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে প্লুরাল হলে ভার্বের সাথে এস এস হবে না, যা আছে তাই হবে। তাহলে বোঝা গেল কি, দা ব্রেভ ডিজার্ভ টু বি successful. In this way, you should do practice this type of things or subject verb agreement. Okay? At your home, you should do this practice over and over. Okay? All the best.